আজকে এই আলোচনাটি কেন করতে যাচ্ছি? আমি সারা দেশ ঘুরে উপলব্ধি করেছি দুঃখজনকভাবে আমার দেশে স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া অনেক ছাত্র নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। কাফের মুশরিক বেঈমানরা শিরকি এবং কুফরের বীজ যুব সমাজের মধ্যে বপন করছে। বিশেষ করে তারা নাস্তিক হয়ে যায় তখন যখন পরকালের ভোদ বিশ্বাস আর তাদের অন্তরে থাকে না। তখন তারা কেউ নাস্তিক হয়, কেউ সংশয়বাদী হয়। সংশয়বাদী মানে পুরা নাস্তিক না, কিন্তু সন্দেহ আছে। কি আছে? ইমানের কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে সন্দেহ থাকলে আপনি মুসলমান হতে পারবেন? সন্দেহ থাকতে পারবে? পারবে না। আল্লাহ পাক কোরআন কারীমে কথাটি স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। শুধু ঈমান আনলেই চলবে না, ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে, সাদেক হতে হবে। কি হতে হবে? ঈমানের কোনো একটি বিষয়ে সন্দেহ রাখলে আপনি মুসলমান হতে পারবেন না। তো এটা মনে হয় গেট, নাকি? গেটটা খোলা রাখলে ভালো হয় না? ভিতরে তো কোনো জায়গা নেই, আমি দেখতে পাচ্ছি, বাইরেই দাঁড়াতে হবে। প্রজেক্টর আছে, ঠিক আছে। তারপরও মানুষগুলো যদি রাস্তাতেও বসতে পারতো ভালো হইতো। অত তো বিছানা নাই, তা দাঁড়িয়ে থাকুক। স্টেডিয়ামে দাঁড়ায় 3 ঘন্টা খেলা দেখতে পারলে 1.5 ঘন্টা ওয়াজ, 1 ঘন্টা ওয়াজ তো শুনতে পারবে দাঁড়ায়। আপনারা হইচই করবেন না, যে যেভাবে আছে যেখানে ওভাবেই থাক। কাউকে ধরার দরকার নাই, ডিস্টার্ব করার দরকার নাই। আমি খুব কম সময়ে কথাগুলো বলে দিচ্ছি। তাহলে পরকালকে বিশ্বাস করে কেউ হয়ে যাচ্ছে নাস্তিক, আর কেউ পরকালকে বিশ্বাস করলেও সন্দেহ আছে, ওটা মুতাশাক্কিক, সন্দেহবাদী, সংশয়বাদী। আপনারা দেখেছেন আমার সাথে যারা ডিবেট করেছে, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ নাস্তিক, আর কেউ সংশয়বাদী। দেখছেন না? মানে ওরা ইসলামের কিছু কিছু জিনিস মানতে চায়, তবে সন্দেহ আছে। না, ইসলামের কোনো একটি বিষয়ে 1 পরিমাণ সন্দেহ থাকলে আপনি মুমিন মুসলিম হতে পারবেন না। এখন নাস্তিক যারা হচ্ছে তারা সব কিছু মেনে নিতে চায়, কিন্তু মৃত্যুর পর আল্লাহ যে আবার জিন্দা করবেন এই মহাসত্য কথাটা মানতে চায় না। এটা তাদের কাছে অসম্ভব মনে হয়। এটা যে একেবারেই আল্লাহর পক্ষে সম্ভব, সেজন্য আল্লাহ প্রশ্ন করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, কিভাবে পরকালকে অস্বীকার করো, মৃত্যুর পরে আল্লাহ জিন্দা করবেন তা কেন মানতে চাও না? আল্লাহ প্রশ্ন করেছেন কাদেরকে? অবিশ্বাসীদেরকে। বলেন। এরপর আল্লাহ দলিল দেন, সুবহানাল্লাহ। যেন তেন দলিল না, আল্লাহ যে দলিল দিয়েছেন এটা হচ্ছে কঠিন দলিল, অকাট্য দলিল। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা তো ছিলেই মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছে, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন, আবার আল্লাহ জিন্দা করবেন। মৃত থেকে একবার যিনি তোমাদের জিন্দা করে আবার মৃত্যু দিতে পারলেন, মৃত্যুর পর আবার সে আল্লাহর পক্ষে জিন্দা করা সম্ভব না অসম্ভব? তা মানতে চাও না কেন? এই আয়াতের ব্যাখ্যায়, আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুত তাবিঈন বলা হয়। হাসান আল, যত পীরি মুরিদি দুনিয়ায় আছে সবার সনদ যে হাসান বসরি পর্যন্ত পৌঁছেছে। আর হাসান বসরি তরিকত পেয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। এই জন্য হাসান বসরিকে বলা হয় সাইয়্যিদুত তাবিঈন।
তিনি ব্যাখ্যা করেছেন, দাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। আল্লাহর এই কোরআনের আয়াত স্পষ্ট প্রমাণ দেয় প্রতিটি মানুষের জিন্দেগিতে দুইটা জীবন, দুইটা মৃত্যু। সুবহানাল্লাহ। কয়টা জীবন? মৃত্যু কয়টা? দেখেন আল্লাহ কিভাবে বলেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা করছেন। একটা মৃত্যু, একটা জীবন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন। সেই মৃত্যুটা দেখেন আপনারা? কথা বলেন, বাস্তব কি না? সারা দুনিয়ায় একটা নাস্তিক পাবেন যে মৃত্যুকে অস্বীকার করে? নাস্তিক সব অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না। এটা এতটা বাস্তব, ঠিক কিনা? তা আল্লাহ চারটার তিনটা দেখাই দিছেন, দুইটা জীবন, দুইটা মৃত্যু। একটা মৃত্যু দেখালেন, একটা জীবন দেখালেন, আর একটা মৃত্যু দেখান। তা সে আল্লাহর পক্ষে আবার হাসর ময়দানে সেই মানুষগুলোকে জিন্দা করা সম্ভব না অসম্ভব? এখন আসেন, আল্লাহকে চিনার ক্ষেত্রে, আল্লাহর কুদরতকে উপলব্ধি করার ক্ষেত্রে, পরকালে আল্লাহ জিন্দা করবেন সেটা বুঝাবার ক্ষেত্রে আল্লাহ দলিল খুঁজতে দূরে যাইতে বলেন নাই, দলিল খুঁজতে বলেছেন মানুষের মধ্যে। কোথায়? আমি যে তোমাকে জিন্দা করতে পারবো এর জন্য ভিন্ন জায়গায় দলিল খুঁজতে হবে না, মানুষ তুমি নিজেকে দেখো। সুবহানাল্লাহ। তোমরা নিজেদের সৃষ্টি তত্ত্ব, তোমরা তোমাদের নিজেদের জীবন পরিক্রমা, তোমরা তোমাদের নিজেদের জিন্দেগির দিকে তাকালেই আমি আল্লাহর কুদরত দেখতে পাবো। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন আসেন একটা কথা বলি আপনাদেরকে, এখানে অনেক যুবক আছেন, স্কুল কলেজে পড়েন। আপনারা যারা দর্শন পড়েছেন কলেজে বা ভার্সিটিতে, দর্শন পড়ছেন না? একটা বিজ্ঞান, একটা দর্শন। তো বিজ্ঞান দর্শনে পার্থক্য কি? এই কথাগুলো আমি একটু বেশি বলি যুবকদের উদ্দেশ্যে, কারণ কিছু বাংলাদেশের যুবক আছে 2 পাতা বিজ্ঞান পড়ে ইসলাম অস্বীকার করে। আছে না? 2 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হওয়া যায়, আর পুরা বিজ্ঞান পড়লে আস্তিক হয়ে আল্লাহর সামনে মাথা নত হয়ে যায়। আর 2 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়। তো ঘোড়ার ডিমের ছাত্র 2 পাতা বিজ্ঞান বই পড়ে, আরজ আলী মাতুব্বরের বই পড়ে আর নাস্তিকদের ব্লগ দেখে নাস্তিক হয়ে যায়। ও তো বিজ্ঞানের কিছুই বুঝে নাই। বিজ্ঞান দর্শন, বিজ্ঞান ও দর্শনের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটা বিজ্ঞান দর্শন নয়, কিন্তু প্রতিটি দর্শনই বিজ্ঞানের অন্তর্ভুক্ত। কারণ দার্শনিকের কাজ হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য বিষয় নিয়ে চূড়ান্ত গবেষণা করা। এটা কার কাজ? দার্শনিক, ফালসাফি, ফিলোসফার, তার কাজ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনের একটা বই পড়ানো হয়। অমি আশা দেখার দরকার নাই, আমার কথা শুনলেই হবে। এই সব ঝামেলা করতে করতে তো টাইম চলে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনে একটা বই পড়ানো হয়, দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যা বলি। কথা খেয়াল করছেন ভাই? মনোযোগ আছে? নাম কি? দর্শনের সমস্যা বলি। সে বইটা 2-3 পাতা উল্টালেই দেখবেন সেখানে লেখা আছে পৃথিবীতে দার্শনিকদের এবং দর্শনের সবচেয়ে সত্য কথাটি বলেছেন ব্রিটেনের এক দার্শনিক। তার দর্শনের মূল ভিত্তি বা গোটা দর্শনের মধ্যে সবচেয়ে সত্য কথা এটা। থিওরিটা হচ্ছে, সে দার্শনিক বলেছেন যে আমি কিছুই বিশ্বাস করি না, পরকাল, কবর, আখেরাত কিচ্ছু বিশ্বাস করি না, তবে আমি বিশ্বাস করি আমি আছি। কে আছি? অর্থাৎ আমার নিজের যে এক্সিস্টেন্স, অস্তিত্ব, এটা তো সত্য, আমি ধরতেছি, বুঝতেছি, আমি আছি না? আমি যে আছি এটার প্রমাণ লাগবে? তো সে দার্শনিক বলে আমি আছি, এটা সত্য। তা আমি আছি কোথায়? আমি তো একা না, আমি আছি সৃষ্টি জগতের মধ্যে। যেহেতু আমি আছি, সৃষ্টি আছে, তাহলে অবশ্যই স্রষ্টা আছেন। সুবহানাল্লাহ।
আমি যখন দর্শনের এটা পড়লাম মনে মনে হাসি, আহা, বিজ্ঞানীরা দার্শনিকরা যা কিছু সত্য বলছো ইসলাম থেকে নিছো, বিজ্ঞান ও দর্শনের যতটুক সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুক মিথ্যা তা মন গড়া। অবাক হয়ে যাবেন মুসলমান, ব্রিটেনের দার্শনিক যে কথাটা বলল 50 বছর আগে, দর্শনের মধ্যে এর চেয়ে সত্য কোনো কথা নাই, এই কথাটি আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে গিয়েছেন 1250 বছর আগে। কত বছর আগে? ইমাম আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। আল্লাহু আকবার। যে নিজকে চিনল সে তার রবকে চিনল। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে কথাটা কি দার্শনিকদের না ইমাম আজমের? তাহলে তারা কথাটা চুরি করছে। কি করছে? সেজন্য আমি বলে থাকি, বিজ্ঞান ও দর্শনের যতটুকু সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুকু মিথ্যা তা মন গড়া। যেমন বিজ্ঞানের একটা মন গড়া তথ্য এখন স্কুলে পড়ানো হচ্ছে, এটা বিজ্ঞান না, এটা হচ্ছে দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ। এটা বিজ্ঞান না, এটা হাইপোথিসিস। থিসিস কখনো বিজ্ঞান হয় না, থিসিস কখনো, এটা একটা থিসিস পড়ানো হচ্ছে নবম শ্রেণী 10ম শ্রেণীতে। আমরা যখন স্কুল কলেজে পড়েছি এটা বাদ ছিল। পরবর্তীতে নাস্তিকরা চক্রান্ত করে শিক্ষা ব্যবস্থায় নবম 10ম শ্রেণী থেকে একদম গ্র্যাজুয়েট পর্যন্ত বিবর্তনবাদকে ঢুকাই দিয়েছে। বিবর্তনবাদের মূল হচ্ছে যে বিলিয়ন বিলিয়ন বছর আগে কিছুই ছিল না, সমুদ্রে পানি ছিল, পানিতে এক সময় জন্ম নিল এককোষী জীব অ্যামিবা, ফিউশন, কোষ বাড়তে বাড়তে এটা হয়ে গেল কীট, কীট হয়ে গেল পরে আস্তে আস্তে ব্যাং, ব্যাং হয়ে গেল গিনিপিগ, গিনিপিগ হয়ে গেল ধীরে ধীরে বানর, ওরাং ওটাং, শিম্পাঞ্জি, তারপরে এটা হয়ে গেছে মানুষ। মানুষ দিনে রাতে কতটুক গাঁজা খাইলে এইরকম কথা বলতে পারে? এটা হচ্ছে চার্লস ডারউইনের একটা থিসিস। সারা দুনিয়া এই থিসিসকে বর্জন করছে, কিন্তু এই পরিত্যক্ত থিসিসকে বাংলাদেশে আমদানি করে আমার দেশে শিক্ষা ব্যবস্থায় ঢুকায় দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডি ইসলামাইজেশন, অর্থাৎ জাতিকে ইসলাম থেকে দূরে সরানোর একটি অপকৌশল। আমি আমার চুনতির বক্তব্যে বলেছি, চট্টগ্রামের বক্তব্যে প্রধানমন্ত্রীকে বলেছি, শিক্ষা ব্যবস্থা থেকে এগুলো বাদ দিতে হবে। যদি বাদ দেওয়া না হয় তো ঘরে ঘরে নাস্তিক তৈরি হবে। ঘরে ঘরে যদি নাস্তিক তৈরি হয়ে যায়, আপনার মডেল মসজিদে নামাজ পড়ার একটা মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত সুধী, আল্লাহ কবুল করুন। সম্মানিত সুধী, তাহলে বিজ্ঞান ও দর্শনের যতটুকু সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুকু মিথ্যা তা মন গড়া। আমরা তো বলি বিজ্ঞান পড়াও, অন্যান্য মুসলিম বিশ্বে যারা বিজ্ঞানী তারা কি বিজ্ঞান পড়ে না? তুরস্ক সায়েন্স এবং টেকনোলজিতে এতটা উপরে চলে গেছে যে সে গোটা পশ্চিমাদেরকে টেক্কা দিচ্ছে। তুরস্কের আবিষ্কৃত বাইরাক্তার ড্রোন, এটা ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরাই দিছে। কে বাইরাক্তার? প্রেসিডেন্ট এরদোগানের মেয়ের জামাই। একজন বিজ্ঞানী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এবং ইউরোপে পিএইচডি ডিগ্রি গ্রহণ না করে মুসলিম রাষ্ট্র তুরস্কের সম্মান রক্ষায়, নিরাপত্তা রক্ষায় সে গবেষণা করতে করতে পৃথিবীর সর্বাধুনিক এই ড্রোন আবিষ্কার করেছে। তো বিজ্ঞানী হতে বাধা নাই, কিন্তু ইসলামকে বাদ দিয়ে বিজ্ঞানী হওয়া যায় না। নাস্তিক হওয়া যায়, পশু হওয়া যায়, যান্ত্রিক জীব হওয়া যায়, মানুষ হওয়া যায় না। তাহলে
দার্শনিকরা যে কথাটা এখন বলল, ইমাম আজম বলছেন কত বছর আগে? সুবহানাল্লাহ। ইমাম আজম বলেছেন, মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজকে চিনল সে স্রষ্টাকে চিনল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেও বলেছেন কোরআন কারীমে, ইমাম আজম কথাটা নিজ থেকে বলেন নাই, কোরআন শরীফ থেকে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য কুদরত আছে, তাকে তোমরা দেখো না? ওই কুদরতগুলো দেখলেই তো আল্লাহর কুদরতের সামনে মাথা নত হয়ে যায়, ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের বিশ্বাসের জন্য, আল্লাহর কুদরতকে অনুধাবন করার জন্য, আল্লাহকে চেনার জন্য দলিল প্রমাণ খুঁজতে বললেন মানুষের নিজের মধ্যে। মানুষের মধ্যে আল্লাহর এত বেশি কুদরত আছে যা উপলব্ধি করলে মানুষের মস্তকটা আল্লাহর সামনে নত হয়ে যাবে। আল্লাহ বলেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। মৃত ছিলেন না? পৃথিবীতে আসার আগে আপনি জিন্দা ছিলেন না মরা ছিলেন? যার বয়স 50 এখানে, 51 বছর আগে আপনি কোথায় ছিলেন? জিন্দা ছিলেন না মৃত? নাম ছিল বংশ, চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, চ্যাটার্জি, ব্যানার্জি, একটা নাম ছিল, কিছুই না। কি নাম ছিল? আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা মুহূর্ত কি আসে নাই মানুষটা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। অস্তিত্ব ছিল না, বংশ ছিল না, বর্ণ ছিল না, পরিচয় ছিল না, সে মানুষটাকে আমি তৈরি করেছি পিতামাতার মিশ্রিত বীর্যের মিশ্রণ থেকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ছিলেন মরা, আপনাকে জিন্দা করছেন কে? মৃত থেকে না জীবিত থেকে? সুবহানাল্লাহ বলবেন না? ডারউইনিজম, বিবর্তনবাদের বিরুদ্ধে বিজ্ঞানীদের আবার এজমা আছে। আলেমদের যেমন ইজমা হয় না, ঐকমত্য হয় না, দুনিয়ার সমস্ত বিজ্ঞানী একমত যে না, জড় থেকে জীব হতে পারে না। তারা বলে, অর্থাৎ বিবর্তনবাদের বিরুদ্ধে তারা এটা দলিল দিয়েছে বিজ্ঞানীরা। একজন দুজন বিজ্ঞানী নয়, প্রায় 1200 বিজ্ঞানী। তারা বলেছেন লাইফ ফ্রম নন লাইফ ইজ ফুললি ইম্পসিবল। নির্জীব থেকে জীব কখনো হতে পারে না। একটা দলিলেই হতে পারে, যদি স্রষ্টা তৈরি করে থাকেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের এই দলিলের কাছে বিবর্তনবাদ শেষ। বিবর্তনবাদ সব বিজ্ঞানী একমত, যত জুলজিস্ট, বায়োলজিস্ট, কেমিস্ট সবাই একমত, বিজ্ঞানের সব শাখা একমত। লাইফ ফ্রম নন লাইফ ইজ ফুললি ইম্পসিবল। নির্জীব থেকে জীব হওয়া একেবারেই অসম্ভব। সম্ভব একভাবে, যদি স্রষ্টা তৈরি করে থাকে। তাহলে বিবর্তনবাদ আছে না গেছে? আমরা ছিলাম মৃত, আমাদের জিন্দা করলেন কে? মৃত ছিলেন না? মৃত থেকে কিভাবে আল্লাহ জিন্দা করছেন, তিনি আবার এই জেনেটিক ইনফরমেশনটা কোরআন শরীফে দিয়েছেন সূরা মুমিনুনে। আল্লাহর ভাষায় আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা মৃত থেকে ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনাকে কিভাবে জীবিত করলেন সেই কথাটি তিনি সূরা আল মুমিনুনে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। সূরা মুমিনুন থেকে আমি যে কয়েকটা আয়াত পড়লাম না, কথা বলেন, এই কয়েকটা আয়াত পড়ে 1978 সালে কানাডার সবচেয়ে বড় প্রাণী বিজ্ঞানী ডক্টর কিট মুর সে মস্তক নত করে দিয়েছে কোরআনের সামনে এবং বলেছে নিঃসন্দেহে কোরআন মানব রচিত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে পেয়েছেন। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা যে জেনেটিক ইনফরমেশন দিয়েছেন এটা তো আমরা পেয়েছি, ডক্টর কিট মুর বলে আমরা পেয়েছি 10 বছর হয়, তো 1500 বছর আগে কোরআন শরীফে তথ্য কেমন করে আসলো? আল্লাহ তাআলা ডিএনএ এর কথাও তো কোরআন শরীফে বলেছেন, ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ আপনার আতশ কাজে দেখা যায় না, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র সবটুকুন দেখা যায় না, সুপার কম্পিউটারাইজড অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। তো বিজ্ঞানীর অবাক হয়ে গেছে, আল্লাহ যে তথ্য দিলেন মায়ের পেটে ভ্রূণের যে পরিবর্তন, কিসের পরিবর্তন? বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে গোশত, গোশতের পর হাড্ডি, হাড্ডির পর মানুষ। এত সূক্ষ্ম পর্যায় যে এটা অণুবীক্ষণ যন্ত্র দেখা যায় না। তো 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে বললেন? নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছেন। বিজ্ঞানী ডক্টর কিট মুর মুসলমান হয় নাই, কিন্তু কোরআন যে আল্লাহর কালাম তা মাথা নত করে স্বীকার করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত দিলে আল্লাহ 2-1 আয়াতে হেদায়েত দিয়ে দেন। আর গিরিশচন্দ্র সেন 17 বছর আরবি ভাষা শিখছে, তারপর আল্লাহর কোরআনের অনুবাদ করেছে, কিন্তু মুসলমান হইতে পারে নাই। তবে ইতিহাস একটা ভুল শোনানো হয় যে গিরিশচন্দ্র সেন কোরআন কারীমের প্রথম বাংলা অনুবাদক না। গিরিশচন্দ্র সেন অনুবাদক হচ্ছে 7 নাম্বার, 7ম। প্রথম কোরআন কারীমের অনুবাদ করেছে বাংলায় আব্দুর রহমান বসুনিয়া। কথা বুঝতে পারছেন? কিন্তু হিন্দু ঐতিহাসিকরা ইতিহাসকে গোপন করেছে। সে যাই হোক, গিরিশচন্দ্র পুরা কোরআন শরীফ পড়ছে তো, কথা বলেন, কিন্তু হেদায়েত নসিবে হয় নাই। আর কানাডার সবচেয়ে বড় 1978 সালের কথা বলছি প্রাণী বিজ্ঞানী, তিনি সূরা মুমিনুনের 2-1 আয়াত পরেই স্বীকার করে নিয়েছে কোরআন এটা মোস্ট মিরাকল, চরম অলৌকিক, এটা মানুষের রচিত হতে পারে না, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন। সুবহানাল্লাহ। এখন দেখুন আল্লাহ তাআলা ইনফরমেশন কি দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি মানুষকে তৈরি করেছি মাটির সারনির্যাস থেকে। কিসের থেকে? আপনি বলতে পারেন আপনার বাপ মা কি মাটি খাইছে নাকি? না, যে রিজিকগুলো মাটিতে হয় ওগুলো খাইছে। আর সবচেয়ে সুস্পষ্ট ব্যাখ্যা যে আদমকে আল্লাহ মাটি থেকে তৈরি করছেন, এই জন্য গোটা মানব জাতি মাটির তৈরি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। যে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, বর্ণ বংশ ছিল না, তাকে আমি 1 ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমের মধ্যে স্থাপন করলাম। আপনার অস্তিত্ব 1 ফোঁটা বীর্যের আকারে প্রথমে আপনার মায়ের সুরক্ষিত রেহেমে আল্লাহ পাক স্থাপন করেছেন। ওই যে আপনি বীর্যের একটা ফোঁটা ছিলেন, তখন জীবিত ছিলেন না মৃত? বড় গলায় বলেন না ভাই। বাকিরা ঘুমাচ্ছেন, কে কে ঘুমান? হাত উঠান, হাত উঠান। দিচ্ছ না কেন চাটা? এটা না, নতুনটা। এতগুলো মানুষের মধ্যে কিছু নন কনসার্নস থাকতেই পারে, কি বলেন? যাক, মনোযোগটা একটু আমার দিকে রাখেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বুঝার চেষ্টা করছেন? সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন 1 ফোঁটা বীর্যের আকারে মায়ের রেহেমের মধ্যে আমি রাখলাম মানুষটাকে। 1 ফোঁটা বীর্য, যার কোনো দাম নাই,
মৃত। আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। অতঃপর নির্ধারিত সময়ের পরে এই বীর্যের ফোঁটাকে আমি রক্তপিণ্ড বানালাম। আবার নির্ধারিত সময়ের ব্যাপ্তিতে এই রক্তপিণ্ডকে আবার গোশতপিণ্ড বানায় দিলাম। আবার নির্ধারিত সময়ের পরে সেই গোশতের ভিতরে হাড় হাড্ডি তৈরি করলাম। মাথার হাড়গুলো একরকম, নাকের হাড় একরকম, শরীরের হাড় একরকম, নখের হাড় একরকম, দাঁতের হাড় একরকম, যেখানে যে রকম হাড় হাড্ডি দেওয়া দরকার দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা। অতঃপর এই হাড় হাড্ডির স্ট্রাকচারকে আমি আল্লাহ, কঙ্কালটাকে আমি গোশতের মসৃণ পোশাক পরিধান করায় দিলাম। সুবহান। নিখুঁতভাবে সুন্দরভাবে মানুষটাকে সৃষ্টি করলেন তিনি। আল্লাহর সৃষ্টি জগতে মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই, আছে? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকারে, আকৃতিতে, অবয়বে, গঠনে। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি, কারণ মানুষের আদি পিতা আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, হযরত আদমকে হাসরবাসী বলবে আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি, তুমি মানব জাতির পিতা আর আল্লাহ নিজ হাতে তোমাকে তৈরি করেছেন। এই জন্য মানুষ সবচেয়ে সুন্দর সৃষ্টি। নিখুঁতভাবে আল্লাহ মায়ের পেটে আপনাকে তৈরি করলেন। 10 মাস হয়ে গেল, আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। চিন্তা করছেন একবার? আপনাকে তৈরি করছেন এমন এক অন্ধকার কারখানায় যেখানে আলো নাই, বাতাস নাই, কিন্তু প্রোডাক্ট একেবারে নিখুঁত। প্রোডাক্ট শুধু নিখুঁত না, একেবারে নিখুঁত। আপনারা নারায়ণগঞ্জে থাকেন, বাংলাদেশের সবচেয়ে বেশি গার্মেন্টস ফ্যাক্টরি নারায়ণগঞ্জে। এই ফ্যাক্টরিগুলোতে দেখেন তো কতটা অ্যারেঞ্জমেন্ট, কতটা ম্যানেজমেন্ট, বিদ্যুৎ, জেনারেটর স্ট্যান্ড বাই, তারপরে অফিসার, কোয়ালিটি মেনটেন করা হয়, ডিজিএম, জিএম, এজিএম, চেয়ারম্যান, এমডি, লোকের অভাব নাই। অত্যাধুনিক সায়েন্টিফিক সব যন্ত্র। তারপরে এত কারিগর, এত দেখে শুনে একটা টি শার্ট তৈরি করে ডেলিভারির সময় দেখা যায় ওটায় খুঁত আছে, এটা ডিসকোয়ালিফাইড, এটার বিদেশ যাবে না, এটা বাদ। বাতিল মালটা কেসমতে জুটে গুলিস্তানে গরিব রিকশাওয়ালার কপালে। ঠিক কিনা? এত কিছুর পর প্রোডাক্ট খুঁত আছে না নাই? কিন্তু মুসলমান চিন্তা করি কি একবার দেখো না, নাস্তিকদেরকে বলছি একবারও কি চিন্তা করে দেখো না, আল্লাহ পাক তোমাকে আমাকে বানালেন এমন এক অন্ধকার কারখানায়, মায়ের পেটে 7টা পর্দার ভিতরে, যেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই। কয়টা পর্দার ভিতরে আপনি ছিলেন? চামড়া, এটা 3টা স্তর, তারপরে গোশত, কয়টা হইল? তারপরে রক্ত, তারপরে রেহেমের চামড়া, রেহেমের ভিতরে আবার আল্লাহ পাক জেলির মতো পদার্থ রেখে দিয়েছেন, যেন গর্ভবতী মা পড়ে গেলে কিংবা দেয়ালে আঘাত খেলে বাচ্চার কোনো ক্ষতি না হয়। 7টি আবরণের ভিতরে, 7টি পর্দার ভিতরে, ঘুটঘুটে অন্ধকার একটি কারখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন নিখুঁতভাবে, কোনো খুঁত নাই। এত সম্ভব ক্ষমতা যে আল্লাহ পাক রাখেন, আবার দুনিয়াতে আপনাকে মৃত্যু দেওয়ার পরে হাসর ময়দানে তিনি জিন্দা করতে পারবেন কিনা, সেটাই আল্লাহ প্রশ্ন করেছেন নাস্তিকদেরকে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন আল্লাহর কুদরত অস্বীকার করো? আমি কেন তোমারে জিন্দা করতে পারবো না? তুমি তো কিছুই ছিলা না, কিছুই না থেকে তোমাকে মায়ের পেটে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, 10 মাসে সব কিছু দিয়া দুনিয়ায় পাঠাইলাম।
আবার তোমাকে মৃত্যু দেওয়ার পর আবার আমি জিন্দা করতে পারবো না, এটা তো অবৈজ্ঞানিক কথা, অযৌক্তিক কথা, পাগলের কথা। এখন একটা প্রশ্ন আসে না যে আপনার আসলেই এত নিখুঁতভাবে কিভাবে মানুষটা পেটে তৈরি হয়? এটার জবাব তো বিজ্ঞানের কাছে নাই, আছে কোরআনের কাছে, আছে হাদিসের কাছে। হাদিসটি এসেছে সহিহ আল বুখারী কিতাবুল ইলমে, এবং হাদিসটি ভিন্ন শব্দে এসেছে মোজাম তাবারানিতে, ইমাম তাবারানি বর্ণনা করেছেন। শুনতেছেন কথা? পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটের মধ্যে যখন প্রবেশ করে, এক ফোঁটা বীর্য থেকে মানুষ তৈরি করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা মায়ের পেটে পাঠায় দেন। ওটা কারিগর, ওটা কি ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? তখন মানুষটা মায়ের পেটে এক ফোঁটা, কি এক ফোঁটা বীর্য, পিতার বীর্য মায়ের বীর্য মিলে গেছে, কিন্তু আছে বীর্য। ফেরেশতা মায়ের পেট থেকে আল্লাহর কাছে অনুমতি চায়, ইয়া রাব আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা। রব্বুল আলামিন, মানুষের অবস্থানটা মায়ের পেটে এখন বীর্যের আকারে আছে, বীর্য হিসেবে এটাকে বের করে দিব না পেটের মধ্যে রাখবো? সুবহানাল্লাহ বলবেন না? তারপরে তার পরিবর্তন করব কিনা? আল্লাহ বলেন করো। বীর্যটা হয়ে যায় রক্তপিণ্ড। আবার জিজ্ঞেস করে আল্লাহ কি হবে? আল্লাহ বলেন গোশত। আবার জিজ্ঞেস করে আল্লাহ কি হবে? আল্লাহ বলেন হাড্ডি। আবার জিজ্ঞেস করে আল্লাহ কি হবে? আল্লাহ বলেন গোশতের আবরণ। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, ফেরেশতা আবার জিজ্ঞেস করে মুখাল্লাকাহ আও গায়রু মুখাল্লাকা। আল্লাহ, এটা কি ইনকমপ্লিট অ্যাবর্শন হবে না কমপ্লিট ডেলিভারি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ, তুমি কেমনে দুনিয়ায় আইছো, খোঁজ খবর নাই। তোমার স্রষ্টাকে ভুলে তুমি শিরক করতেছো, কুফর করতেছো, নাস্তিকদের পিছনে দৌড়াচ্ছ, সংশয়বাদী হয়ে যাচ্ছ। মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বোধ তোমার মধ্যে না। ফেরেশতা জিজ্ঞেস করেন, এটা কি মুখাল্লাকা আও গায়র মুখাল্লাকা? আল্লাহ, পুরা মানুষটাকে পরিপূর্ণ করে দুনিয়ায় পাঠাবো না ইনকমপ্লিট অ্যাবর্শন? গর্ভপাত হয় না? কয় মাসে? 3 মাসে, 4 মাসে, মোটামুটি 6 মাসে বাচ্চা হইলেও টিকানো যায় এখন, তবে খরচ আছে। ওটা হসপিটালে NICU-তে রাখতে হয়। বড়দের যেমন ICU, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, ছোট বাচ্চাদের হচ্ছে NICU। গরিবের সাধ্য নাই, ওখানে ঢুকাইলে আপনার দিনে 50,000 টাকা বিল। আমি দেখছি বাংলাদেশে ICU-তে নিলে যে মরার সেও মরে, আর জেতা যারা পয়সা দিতে দিতে এরাও মরে। একটা ব্যবসা হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশে কোনো দিক দিয়ে আমরা নিরাপদ না। চিকিৎসা খাত অনিরাপদ, সড়ক অনিরাপদ। যে লোকটা সড়কে বের হইছে, এটা কি লাশ আসবে না জীবিত আসবে কোনো গ্যারান্টি নাই। আর এখন আমার ঢাকা যেতে ভয় লাগে, এত যানজট। আবার এক পরিচিত লোক তার বন্ধুকে এয়ারপোর্ট পৌঁছিয়েছে, বুঝলেন? বন্ধু যাচ্ছে থাইল্যান্ড। এয়ারপোর্ট পৌঁছিয়ে সে তার বাড়ি আসতে আসতে ও বন্ধু থাইল্যান্ড চলে গেছে। ফোন করার পর যে দোস্ত কোথায় আছো, কয় এখন আমি বাড়ি ফিরি নাই, আমি তো থাইল্যান্ড চলে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ করুন। পৃথিবীতে আমরা না, গোটা পৃথিবী এখন অনিরাপদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, গবেষকরা বলছে নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে, পারমাণবিক যুদ্ধ। তবে মনে রাখবেন, পারমাণবিক যুদ্ধ হলে মুসলিমরা নিরাপদ থাকবে, পশ্চিমারাই মরবে। ঠিক কিনা? তবে আমার বক্তব্য যেগুলো জিওপলিটিক্স, বিশ্ব রাজনীতি নিয়ে আমার অনেক বক্তব্য আছে। এগুলো আব্বাসী টিভি লিমিটেড থেকে দেখবেন আপনারা, অনেকে দেখানো হয়তো বা। আমাকে অনেক সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছে যে পারমাণবিক যুদ্ধ হবে কিনা। আমি বলছি না, পারমাণবিক যুদ্ধ হবে না। এটা হচ্ছে সাপ ছোবল দেবার আগে ফোঁস করে। কি করে? মিস্টার পুতিন পশ্চিমাদের ফোঁস করতেছে।
এই ফোসফোসেই যুদ্ধ সমাপ্ত হবে, সবল দেবার দরকার হবে না। কিন্তু অনিরাপদ কিনা? সারা পৃথিবীর মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। জাতিসংঘ নিরাপত্তা দিতে পারবে না, দিতে পারে নিরাপত্তা আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই বাইতুল্লাহর যিনি মালিক, কাবার মালিক আল্লাহর ইবাদত যেন তারা করে। সুবহানাল্লাহ। যিনি আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই আয়াত নাজিল হয়েছে কুরাইশদের জন্য খাস, অন্যদের জন্য আম। যিনি নিরাপত্তা দিয়েছেন তাদেরকে দুর্ভিক্ষ থেকে, এবং ক্ষুধার সময় যিনি খাদ্য খাওয়ান, আর নিরাপত্তাহীন ও ভয় ভীতির সময় যিনি আশার সঞ্চার করেন। সুবহানাল্লাহ বলেন। কথা খেয়াল করছেন ভাই? তাহলে এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন, ঠিক কিনা? ফেরেশতা জিজ্ঞেস করেন যে আল্লাহ, এটা কি ইনকমপ্লিট অ্যাবর্শন হবে নাকি কমপ্লিট ডেলিভারি হবে? ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়ে নেন পরিপূর্ণ মানব আকৃতিতে তাকে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা তখন জিজ্ঞেস করেন আযাকারুন আম উনসা, আল্লাহ এই মানুষটা পুরুষ হবে না নারী হবে? জেন্ডার সিলেকশন, এটা কি জেন্ডার সিলেকশন? আপনি পুরুষ হবেন না মহিলা হবেন? আল্লাহ বলেন পুরুষ হবে, ফেরেশতা নির্ধারণ করে দেয়, মায়ের পেটে সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে হবে, ওইভাবে কারিগরি হয়, কি হয়ে যায়? মেয়ে হয়ে যায়। এখন কিভাবে ছেলে হয় কিভাবে মেয়ে হয় বিজ্ঞান একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু পুরা ব্যাখ্যাটা দিতে পারে না। বিজ্ঞান ব্যাখ্যা কি দিয়েছে? প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে ক্রোমোজোম আছে, অটোজম এবং সেক্স ক্রোমোজোম। কথা বুঝতে পারছেন? তো পুরুষের সেক্স ক্রোমোজোমে আল্লাহ তাআলা দুই ধরনের ক্রোমোজোম রেখেছেন, এক্স এবং ওয়াই। আর মহিলার ক্রোমোজোমে রেখেছেন ডবল এক্স। কি রাখছেন? তো বিজ্ঞান বলে যখন স্বামী স্ত্রীর বীর্য একত্রিত হয় তখন পিতার এক্স ওয়াই থেকে যখন ওয়াই আসে আর মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, এই এক্স ওয়াই জোড়া লাগলে ছেলে হয়ে যায়। আর যখন পিতার এক্স ওয়াই থেকে এক্স আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, দুই এক্স মিললে মেয়ে হয়ে যায়। বিজ্ঞান এতটুক বলতে পারছে, এর পরেরটা বলতে পারে নাই। তো জোড়াটা লাগায় কে? আল্লাহ হুকুম করেন, লাগায় ইঞ্জিনিয়ার। লাগায় কে? ফেরেশতা। কে লাগায়? বিজ্ঞানের কাছে ওই এলেম নাই, কারণ ওর কাছে বিজ্ঞান আছে, কোরআন নাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মায়ের পেটে ফেরেশতা কারিগর চলে যায়, আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বলেন ছেলে হবে। তখন পিতার এক্স ওয়াই থেকে ওয়াই ক্রোমোজোম নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স ক্রোমোজোম নেয়, এক্স ওয়াই মিলায় দেয়, মায়ের পেটে সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ যখন বলেন মেয়ে হবে, ফেরেশতা পিতার এক্স ওয়াই ক্রোমোজোম থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, দুই এক্স মিলায় দেয়, সন্তানটা মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? বারবার মেয়ে হলে দোষ কি মায়ের? আমাদের দেশে একটা কুসংস্কার আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার কাছে চালান নাই, তার কাছে আছে ডবল এক্স, কিন্তু পিতার কাছে আছে এক্স ওয়াই। ছেলে হবে না মেয়ে হবে এই ক্ষমতা কার কাছে আল্লাহ দিয়েছেন? পিতার কাছে। এখান থেকে আবার নাস্তিকদের গালে আরেকটা থাপ্পড় দেওয়া যায়। সেটা কি? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে মহিলাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কর্তৃত্বটা বিজ্ঞানও স্বীকার করতে বাধ্য যে এক্স ওয়াই দেওয়া হয়েছে পিতাকে, অতএব ছেলে হবে না মেয়ে হবে কর্তৃত্ব মার হাতে না বাবার হাতে? তাহলে নারীর উপর পুরুষকে যে কর্তৃত্ব আল্লাহ দিয়েছেন এটা অস্বীকার করার উপায় আছে? এটা কারা স্বীকার করতে চায় না? লম্পট, লুচ্চা, ভোগবাদী, নারীবাদী, খবিসরা।
বলে সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চায় না, কিয়ামত তো চেষ্টা করে পারবা না। সৃষ্টিগতভাবেই নারীর অধিকারের চেয়ে আল্লাহ পুরুষের অধিকার বেশি রেখেছেন এবং নারীর উপর পুরুষকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন। সেটা আপনারা দেখতে পাচ্ছেন সৃষ্টিগতভাবে। যেমন ছেলে হবে না মেয়ে হবে, কর্তৃত্ব মায়ের না বাবার? যেটা বলেন, তাহলে কর্তৃত্ব কার বেশি? তার মানে আমি বলছি না মেয়েদের কোনো অধিকার নাই। ইসলাম অনেক ক্ষেত্রে মেয়েদের অধিকার পুরুষের চেয়ে বেশি দিয়েছেন, কিন্তু কর্তৃত্বটা আল্লাহ পুরুষের হাতে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ডক্টর জাফরুল্লাহর সাথে আমার যে বিতর্ক হয়েছিল ওটা দেখবেন, দেখছেন বোধহয় অনেকে। সেখানে আমি বিস্তারিত তুলে ধরেছি যে না, নারী পুরুষ সমান অধিকার হতে পারে না। নারীর অধিকার কিছু ক্ষেত্রে বেশি, পুরুষের অধিকার কিছু ক্ষেত্রে বেশি, কিন্তু আল্লাহ পুরুষকে কর্তৃত্বশীল করেছেন নারীর উপর। এটা আমরা দেখলাম, বিজ্ঞানও মানতে বাধ্য হচ্ছে। তাহলে যারা সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চায় তারা শুধু ইসলাম বিরোধী না, ইসলাম বিরোধী, দর্শন বিরোধী, বিজ্ঞান বিরোধী, জ্ঞান বিরোধী। তাদের মধ্যে আছে পশুত্ব। দেখেন না নারীকে কি মর্যাদা দিছে তারা। যত অ্যাডভার্টাইজে মহিলা, 10 টাকা স্যান্ডেল অ্যাডভার্টাইজকে, 3 টাকা সুই, ইঁদুরের বিষ, ব্লেড, নাট, বল্টু, কি সম্মান দিছে মহিলারে, কথা বলে না। 2 টাকা 3 টাকার সুই সুতা, জুতা ফিতার অ্যাডভার্টাইজে মা বোনকে নামাইছে। তোমরা নারীর অধিকার ও সম্মান দাও নাই, নারীর অধিকার ও সম্মান চূড়ান্তভাবে ইসলাম দিয়েছে। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন মহিলার উপর, তা মানতে বাধ্য কিনা আপনারা বলেন? সব ক্ষেত্রে নারী পুরুষ কি সমান অধিকার মানায়? পুরুষদের সব কাজ মহিলাদের মানায়? মহিলাদের সব কাজ পুরুষদের মানায়? আমি খুব ছোটকালে পড়েছিলাম, মনেও নাই কোন কবির কবিতা, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর স্ত্রীরা স্বামীর ঘরে। আবার বলছি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর সতী সাত দিয়ে মা বোনরা, লজ্জা পাও, স্বামীর ঘরে। কিন্তু আমরা আজকে নারীদেরকে নামাইছি খেলার মাঠে। কোথায়? বাংলাদেশের মহিলারা, মেয়েরা, যুবতী মেয়েরা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে নেপাল গেছে খেলতে। এ হচ্ছে নারীর অধিকার না। ইসলাম নারীর অধিকারকে স্বীকার করে। তুমি হায়ার এডুকেশনের মাধ্যমে নারী পর্দার সাথে পাইলট হতে পারো, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, জাজ হতে পারো, কিন্তু পুরুষের মতো উলঙ্গ হয়ে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে খেলার মাঠে যে খেলার নামে দেহের রূপ ও সৌষ্ঠবকে পুরুষদেরকে দেখানো, এটা নারীর অধিকার নয়। এটা বেহায়াপনা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। নারীগুলো যখন খেলে শিরোপা জিতে আসলো, হনুমানের দল সব ভিড় করছে এয়ারপোর্টে সংবর্ধনা দিতে। কিন্তু আমার দেশের ফুটন্ত গোলাপ শিশু হাফেজরা বিশ্ব জয় করে যখন বাংলাদেশে ফিরে আসে, এয়ারপোর্ট থেকে ইয়েতিমের মতো বের হয়ে আসে, রাষ্ট্র কোনো সংবর্ধনা দেয় না। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের জন্য এর চেয়ে কলঙ্কিত আর কিছু হতে পারে না। হাফেজ তাকরিম যখন এসেছে, আমি স্ট্যাটাস দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে, ধর্ম মন্ত্রণালয় সংবর্ধনা একটা দিয়েছে। আবার হাফেজ রাহাত 117টা দেশে প্রথম হয়েছে, সেও আমার কাছে এসেছে। আমাকে বাচ্চা মানুষ, সে আমাকে 10,000 টাকা হাদিয়া দিয়েছে দেখা করতে এসে। আমি তারপরও গভর্নমেন্টকে বলেছি, সৌদি আরবে, কুয়েতে, কাতারে আমার বাংলার দামাল সন্তান হাফেজগুলো যখন বিশ্ব জয় করে, হাফেজ হিসেবে শ্রেষ্ঠ শিরোপা পায়, আরব দেশের শাসকরা রাষ্ট্রীয় পুরস্কার দেয়, আমার দেশে কেন তারা রাষ্ট্রীয় সংবর্ধনা পায় না?
আড়ম্বরপূর্ণভাবে তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে রিসিভ করতে হবে। অতএব নারীদের সব কাজে শোভা পায় না, আর ইচ্ছে করলেও নারীদেরকে সব কাজে সমান দায়িত্ব দেওয়া যায়। আপনার শিক্ষিত লোক আছেন অনেক, আমি একটা চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, এই পৃথিবীর কোন দেশে সেরা প্রধান নারী দেখান তো একটা আছে? কেন? সব ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার, তো সেনাপ্রধান বানায় দাও, দিবে না। কারণ মহিলাদের সমস্যা আছে, তাদের আইকিউ ইন্টেলিজেন্ট কুইশন দেরিতে কাজ করে, তো কুইক ডিসিশন নিতে পারবে না। দেখেন না, একটা পুরুষ ফিটফাট হইতে লাগে 10 মিনিট, আর একটা মহিলার মেকআপ করে সাজতে লাগে 2 ঘন্টা, ঠিক কিনা? এই যে 32 রকম মেকআপ থাকে, এইটা একটা নিল ভাল লাগে না, আরেকটা। এই ডিসিশন নিতে 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 শাড়ি একটার পর একটা বদলাতে 2 ঘন্টা পার হয়ে যায়, পুরুষরা বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আপনার সবসময় দাওয়াতে গেলে যদি ওয়াইফকে রেডি হইতে 10টায় দিবেন, তাইলে যে আপনি যদি প্লেন মিস না হয়, রেল মিস না হয়। এই জন্য যুদ্ধের ময়দানে কোন রাষ্ট্রে নারীকে সেনাপতি বানানো হয় নাই। তো এই ক্ষেত্রে তো তোমরা ইসলামকে মানতেছো। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আপনি বলতে পারবেন সিভিল এভিয়েশন নিয়ম হচ্ছে যে কোনো প্লেন, সেখানে কোনো নারী পাইলট থাকতে পারবে, কো পাইলট থাকতে পারবে, কিন্তু অবশ্যই একজন ক্যাপ্টেন কিংবা পাইলট পুরুষ থাকতে হবে। শুধু মহিলার হাতে একটি বিমানকে ছাড়া হয় না, কোনো যে মহিলা কুইক ডিসিশন নিতে পারে না। প্লেন কত ডিগ্রিতে রাখবে ওটা চিন্তা করতে করতে ক্রাশ হয়ে যাবে। এই জন্য সাথে একটা কি লাগবে? কথা বলে না, পুরুষ লাগবে। অতএব নারী পুরুষ সমান অধিকার, এটা একটি অনইসলামিক স্লোগান, অযৌক্তিক স্লোগান, অবৈজ্ঞানিক স্লোগান। আমি আবার ফিরে যাচ্ছি আমার পেছনের কথায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকাকার মায়ের না বাবার? আপনাদের দেশে একটা কুসংস্কার আছে যে যেই মেয়ে বারবার মেয়ে জন্ম দেয় তাকে আপনারা বাঁকা চোখে দেখেন। শ্বশুর বাড়ি থেকে খোঁটা দেয় মেয়েদেরকে, বলে তোমার পেট ভালো না। মা বোনরা আমার কথা যদি শুনে থাকেন, তাহলে আমি আজকে উত্তর শিখাই দিচ্ছি আপনাদেরকে। এটা কি করে? কেউ দেখতেছে এই জন্য পর্দা সরাইতেছে, কি দরকার? আওয়াজ শুনলেই তো হয়, বন্ধ করে। ওরা জায়গা না পেয়ে ওদিকে গাছে গেছে, গাড়ির উপর উঠছে। না না, দরকার নাই। সম্মানিত শুধু কথা শুনতেছেন তো, ছেলে হবে না মেয়ে হবে, অধিকার কার? ভূমিকা কার? আর মেয়ে যদি বারবার মেয়ে জন্ম দেয়, সেই মেয়েকে কটাক্ষ করা যাবে? আমাদের দেশে বলে তোমার পেট ভালো না, মা বোনরা জবাব শিখে রাখেন, যদি বলে তোমার পেট ভালো না, আপনি স্বামীকে বলবেন তোমার জাত ভালো না। কোন ছেলে হবে না মেয়ে হবে, এক্স ওয়াই তোমার কাছে, আমার কাছে শুধু ডবল এক্স, ঠিক কিনা? আবার ভাইয়েরা, মায়ের পেটে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে যায় ছেলে হবে না মেয়ে হবে। 10 মাস পর আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে পাঠায় দিলেন। চিন্তা করে দেখেন, আপনি ছিলেন কিছুই না থেকে আল্লাহ আপনাকে তৈরি করলেন 1 ফোঁটা বীর্য, সেটা জিন্দা না মরা। তারপর তৈরি করলেন রক্তপিণ্ড, সেটাও মৃত, ঠিক কিনা? তারপর গোশতপিণ্ড, সেটাও মৃত। 4 মাস পর আল্লাহ রূহ দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি জীবিত হলেন। ধাপে ধাপে ক্রমে 10 মাস পরে পূর্ণাঙ্গ সুরতে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ সে কথাটাই ইঙ্গিত করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর কুদরত অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সবাই তোমরা দলবদ্ধভাবে
প্রত্যাবর্তিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। তাহলে আমরা পরকাল বিশ্বাস করব কিনা? মৃতকে জিন্দা কে করেন? আবার মৃত্যু কে দেন? মৃত্যুর পর আবার জিন্দা তিনি যে করবেন তাতে সন্দেহ থাকতে পারে? জোরে বলেন পারে? প্রিয় ভাই সব, আল্লাহ বলেছেন সে কথাই, আবার তিনি আমাদের মৃত্যু দিবেন। মৃত্যু আমাদের সামনে, ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, মৃত্যুটা এত অনিবার্য সত্য, নাস্তিকরাও মৃত্যুকে বিশ্বাস করে। আপনি খেয়াল করে দেখেন, পৃথিবীতে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, দাদা, বাবা, ছেলে, নাতি, ঠিক কিনা? যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। দেখা যেতে পারে দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে ছেলের লাশ। সেই মৃত্যুকে আপনারা স্মরণ করেই পৃথিবীতে চলতে হবে আপনাদেরকে। কারণ আবার আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করবেন, হাসর ময়দানে হিসাবের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। সেজন্য আজকে এই বক্তব্য থেকে আমরা কি শিখলাম? যে আমাদেরকে অবশ্যই মৃত্যুর পর আল্লাহ জিন্দা করবেন, পরকালে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। হবে কিনা বলেন? তখন অবশ্যই আমাদের হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই জীবনযাপনটা তৈরি করতে হবে, লাইফ স্টাইলটা হতে হবে আখেরাতমুখী, দুনিয়ামুখী না। এর মানে এই নয় যে আপনি দুনিয়াদারি ছেড়ে দিবেন, ব্যবসা চাকরি বাদ দিবেন, শুধু মসজিদে বসে জিকির ফিকির করবেন। আল্লাহ এটা বলেন নাই, বরং আপনার সব কাজ হবে আখেরাতমুখী। সব করবেন কার জন্যে? রাজনীতি কার জন্য করবেন? নামাজ কার জন্য পড়বেন? অর্থাৎ আপনি বিত্ত, বৈভব, ধন সম্পদ সব কামাই করবেন, কিন্তু আখেরাতকে ভুলতে পারবেন না। আল্লাহ কোরআন শরীফে এটা বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ধন সম্পদ, কোনো কিছু তাদেরকে আল্লাহর জিকির থেকে সরাতে পারে না। বিশেষ করে নামাজ থেকে সরায় না, যাকাত থেকে সরায় না। তাদের সম্পদ যত বাড়ে, আল্লাহর শুকরিয়া আদায় করতে তত বেশি তারা দান করে, খয়রাত করে, তত বেশি নামাজ পড়ে, তত বেশি আখেরাতমুখী হয়ে যায়। কিন্তু আমাদের জীবনটা ভিন্ন। 2-4 পয়সা নাই, নামাজ পড়ি, প্রচুর টাকা যখন আসে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, তখন আর নামাজের কথা মনে থাকে না, যাকাতের কথা মনে থাকে না, ঢাকা ক্লাবে যে বদমাশি করি, ঠিক কিনা? আমি বহুত মানুষ দেখছি আমার জীবনে, পয়সা করি কম, নামাজ রোজা করছে। পয়সা বেশি হয়েছে, পয়সা তো আর বৈধভাবে হয় নাই, চুরি চামারি চাঁদাবাজি সন্ত্রাসীর মাধ্যমে, লুটপাটের মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন টাকা খরচের আর জায়গা পায় না। প্রথমে যায় ঢাকা ক্লাব, পোষায় না, টাকা তো বেশি। এরপর যায় ব্যাংকক, সিঙ্গাপুর। আমি বহুত প্রোগ্রাম করেছি সিঙ্গাপুর, ওইসব দেশে, ওইসব এলাকায় দেখেছি। আমাকে ভক্তরা বলেছে, বাংলাদেশের ধনী ধনী মানুষগুলো যে 1 মাস 2 মাস থাকে, থাকেও যে হোটেলে থাকে না, বাংলো ভাড়া করে থাকে। সিঙ্গাপুরে এক একটা বাংলো ভাড়া মাসে হচ্ছে প্রায় $2 থেকে $3 মিলিয়ন সিঙ্গাপুরি। আপনি গুনতে পারবেন না। এই টাকাগুলো খরচ করতেছে, টাকাগুলো দেশের, টাকাগুলো জনগণের। কিন্তু প্রকৃত ইমানদার মুমিন, তার টাকা যত বাড়বে, সে তো আখিরাতকে বিশ্বাস করে, তখন সে আল্লাহর পথে টাকা খরচ বাড়ায়, যাকাত বেশি দেয়, সদকা বেশি দেয়, নামাজ 5 ওয়াক্ত পড়তো আগে, এখন তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি দেখেছি সৌদি আরবিয়াতে, যিনি ওই দেশের ধনীদের মধ্যে কোনো নাম্বার নাই, বুঝলেন, ওনার বছরে ইনকাম 720 কোটি টাকা। আমি বাংলা টাকায় হিসাব করছি, কত? ওনাদের তো ঋণ খেলাপিও নাই, সব পিওর হালাল টাকা। এই যে লোক 720 কোটি টাকা বছরে ইনকাম, সৌদি আরবের ধনীদের মধ্যে তার কোনো লিস্টে নাম। এ লোকটা প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতে যায়। সুবহানাল্লাহ।
আরবের বড় বড় ধনীদেরকে দেখেছি রমজান মাসে কোটি কোটি টাকার ইফতার বিলি করে, অভাবী মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে। অতএব আপনি মৃত্যুটা স্মরণ রাখবেন, পরকালটা সামনে রাখবেন। আপনার ব্যবসা, টাকা পয়সা, বিত্ত বৈভব আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে আপনাকে সরাতে পারবে না। এই জন্যই বলা হয়েছে কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। তোমরা দুনিয়ার বান্দা হয়েও না, আখিরাতের বান্দা হও। কিসের বান্দা হবেন? আখিরাতের বান্দা। তার মানে সব ক্ষেত্রে আখিরাতের কথা খেয়াল রাখতে হবে, মৃত্যুর কথা মনে রাখতে হবে। আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, রাজনীতি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, কিন্তু মুসলমান এখনো যদি সংশোধন হয়ে পরকালীন কিছু পুঁজি জমা করতে না পারেন, ওয়ারেন্ট অফিসার আল্লাহর পক্ষ থেকে যদি মৃত্যুর দূত মৃত্যুর পরোয়ানা নিয়ে চলে আসে, দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে আল্লাহর পক্ষ থেকে আসা ওয়ারেন্ট থেকে বাঁচাই দিতে পারবে? পারবে? করোনায় কত ধনী মানুষ মরে গেছে, টাকা তো কম খরচ করে নাই। ও মিয়া, ঠিকটাও তো ঠিক মতো বলতে পারল না। করোনায় মারা যায় নাই? করোনাকালীন সময় আমার বক্তব্যগুলো নিয়ে 71 টিভি, ডিবিসি ট্রল করছে, ট্রল। আমরা নাকি মানুষকে ভুল ব্যাখ্যা দিই। ব্যাখ্যা তো আমাদেরটাই সঠিক প্রমাণিত হইল। করোনায় কয়টা হুজুর মারা গেছে দেখাও, কয়জন আলেম মারা গেছে দেখাও। যারা কোরআন সুন্নাহর নিয়মে আমরা স্বাস্থ্যবিধি রক্ষা করছি, কিন্তু নামাজ বাদ দিয়া না। কোরআন সুন্নাহর নীতিতে আমরা স্বাস্থ্যবিধি রক্ষা করছি, কাতারে 3 হাত ফাঁক করে করে না। কথা বলে না? আমরা কোয়ারেন্টিন করছি, কোয়ারেন্টিনটা তো ইসলামই শিখাইছে। তোমরা যে স্বাস্থ্যবিধি মানলা, বাঁচতে তো পারলা না। কি স্বাস্থ্যবিধি! করোনার ভয়তে ড্রেস লাগাইছে দেখছেন ভূতের মতো, আইপিপি ড্রেস, মনে হয় নবচারী, মঙ্গলবাসী, আইপিপি ড্রেস। তারপরে মাস্ক একটা না, মাস্ক তার উপরে মাস্ক, তার উপরে মাস্ক, তার উপরে মাস্ক, নাকের 2টা ছিদ্র ছাড়া সব বন্ধ করছে, কিন্তু করোনা ঠিকই ঢুকছে। তারপর টাকা কি খরচ হয়েছে, যারা স্কয়ারে, এভার কেয়ারে, ইউনাইটেডে ট্রিটমেন্ট নিছে, এরা বাঁচার জন্য কোটি কোটি টাকা বিলি করে দিছে। আল্লাহ পাকরাও করলে, আল্লাহ যে যখন জমিন ছোট করে দেন কারোর জন্য, টাকায় কাজ হয় না। করোনার সময় এমন বিপদে পড়ছে শিল্পপতি ধনীরা, এয়ার অ্যাম্বুলেন্স বন্ধ। পয়সা আছে, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ যাবে, সুযোগ নাই, ওখানে ভিসা দেয় না, এয়ার অ্যাম্বুলেন্স বন্ধ। এই বাংলাদেশের ট্রিটমেন্ট নিয়ে টাকা খরচ করে করে মরে গেছে। অতএব মুসলমান, তোমার ওয়ারেন্ট অফিসার মৃত্যুর পরোয়ানা নিয়ে যে কোনো সময় আসতে পারে। অতএব এখনই আমাদেরকে দ্বীনের পথে ফিরে আসতে হবে। আল্লাহ বলেছেন সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। করবেন না জিন্দা? পারবেন কিনা? তো সেই হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা যেন বেঁচে যেতে পারি, আমাদের প্রস্তুতি নিতে হবে। সেজন্য কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে হবে, শিরক কুফর থেকে বাঁচতে হবে, আর যথাসম্ভব আপনাদেরকে শরীয়ত মোতাবেক ইবাদত বন্দেগী করে যেতে হবে। আমি আজকে আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট চাচ্ছি, সেটা হচ্ছে ঘুরে বসেন জনগণের থেকে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমাকে আজকে এই যুবকগুলো, আলহামদুলিল্লাহ, যে যুবকগুলো আমাকে আনতে গেছে, এদের মধ্যে আমি দেখেছি স্পিরিচুয়াল পাওয়ার আছে। এদেরকে যদি আল্লাহ দ্বীনের কর্মী বানানো যায়, কোনো তাগুতি শক্তি বাংলাদেশে টিকতে পারবে না। ওরা যে আমাকে আনতে গেছে, রোডে গাড়ে তুফান তৈরি করে দিছে। আমি বলবো এই যুবকদেরকে, বাকিদেরকে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে হবে আমাদের। পারবো না আমরা ইনশাল্লাহ? ওয়াদা করতে হবে। হাত উঠান। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের ওয়াসওয়াসায় জামাতে পড়তে না পারি, কাজা হয়ে যায়, তওবা করে তাৎক্ষণিক নামাজটিকে কাজা হিসেবে আদায় করব। ইয়া আল্লাহ,
এই ওয়াদা রক্ষার তৌফিক শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত দিও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের কি মুনাজাত দরকার নেই? তোমরা কি আউলিয়া কেরাম নাকি? আমরা সবাই গুনাহগার, সুযোগ দিব, আমরা সবাই গুনাহগার, কিন্তু আমাদেরকে তো মুনাজাত তো করে যেতে হবে, কথা বলে না। প্রিয় সুধী, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। এখানে আপনারা বিভিন্ন দলের মতের লোক আছেন, আর আমি সকল দলমতের ঊর্ধ্বে উঠেই মানুষের কাছে যাই। রাজনীতি করি না, রাজনীতি শিখাবার চেষ্টা করি। আপনাদের কাছে আমার একটা করজোর অনুরোধ, আপনারা এখানে বিভিন্ন দলমতের লোক আছেন, কিন্তু এই ময়দানে আপনাদের কোনো দল আছে? আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদের করার জন্য অনুরোধ করব যে 3টি ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, বাংলাদেশ মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকল দলের মুসলমান, সকল মাসলাকের মুসলমান এক হয়ে যাব। রাজি আছেন? এই 3টির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বাংলাদেশে কিছু কাফের মুশরিক। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত কাফের হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের মনমোহন বাবু পাগড়ি লাগাইত, সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা মুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিজুম মজুমদার নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, ওই কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পোষা কুকুর মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নারায়ণগঞ্জে তাদের উৎপাত আছে, নারায়ণগঞ্জে তাদের 2টা আস্তানা, সোনারগাঁওতে তাদের কিছু উৎপাত আছে। বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা
করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি ডাক আসে, জানমাল নিয়ে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, সম্মানিত সুধী, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশের ইসলামের বিপক্ষে, স্বাধীনতার বিপক্ষে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে ঈসাই তরিকা। পুরো নাম হচ্ছে ঈসাই তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। খ্রিস্টানদের এই দলটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তারা বলে যে তারাও মুসলমান, জিজ্ঞেস করলে বলে আমরা ঈসার উম্মত মুসলমান। বলতেস ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই অপশক্তিটি কাজ করে যাচ্ছে বাংলাদেশ। এবং তারা শুধু কাজ করে যাচ্ছে তাই নয়, তারা পাকাপোক্ত করে ফেলেছে বাংলাদেশের 1/10 পার্বত্য চট্টগ্রাম এলাকাটা আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্মা বারবার বাংলাদেশে হাত দিচ্ছে। আমি বলে থাকি পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল বার্মাতে। কোথায়? এটা জানেন আপনারা? এটা BCS গাইডের প্রশ্ন। পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল কোথায়? বার্মায়। কারণ যত অখাদ্য কুখাদ্য খায়, সাপ, কেঁচো, বিছু, ছেঙ্গা এইসব খায়, তা মাথা ঠিক থাকবে কতক্ষণ? পাগল বলেই বাংলাদেশি গুতাগুতি করে। আমি সরকারকে বারবার বলেছি বিচলিত হবেন না। যদি বার্মা কেন, হোক বার্মা, হোক ভারত, হোক আমেরিকা, আমার বাংলার স্বাধীনতায় কেউ যদি চোখ তুলে তাকায় তার চোখ খুলে ফেলা হবে। আমার দেশের স্বাধীনতায় যদি নখর বসাতে চায়, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়ে যাবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামপন্থীগণ যুদ্ধ করে, জিহাদ করে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সেজন্য বলি ইসলামপন্থীদের আপন করে নেন, এরাই দেশের প্রকৃত বন্ধু। অন্যান্য দলে যারা আছে সবাই তো মাথা বিক্রি করে রাখছে, কেউ মোসাদের কাছে, কেউ CIA এর কাছে, কেউ রয়ের কাছে। আর ইসলামপন্থীরা কারো কাছে মাথা বেচে না, কারণ ওরা মাথা বিক্রি করে রাখছে ইসলামের কাছে, ঠিক কিনা? অতএব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবচেয়ে নিরাপদ ইসলামপন্থীদের কাছে। এই খ্রিস্টান দলটি দেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে সাবধান হবেন। আরেকটি দলের কথা না বললে আমার খেয়ানত হবে, হিজবুত তাওহীদ। এটা মারাত্মক একটা ফিতনা। হিজবুত তাওহীদ বলে যে এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এটা কি? এরা বলে যে দাজ্জাল আমেরিকায় দাজ্জাল, নাউজুবিল্লাহ। অথচ আমরা জেনে দাজ্জাল একটা মানুষ। এই কথা বলার উদ্দেশ্য ঈসা যে আকাশ থেকে নামবে দাজ্জালকে হত্যা করতে, ওইটা অস্বীকার করা। আপনারা জানেন ঈসা যে আকাশ থেকে নামবে, এটা অস্বীকার করলে ঈমান চলে যাবে। তারা মানুষকে পরোক্ষভাবে বেঈমান বানাচ্ছে। 2, তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। 3, তারা বলে থাকে পৃথিবীতে সমস্ত আলেম গোমরা এবং পথভ্রষ্ট। তাদের মিশন হচ্ছে জনগণকে আলেম থেকে সরানো। আপনি যদি ব্যক্তিগত কোনো আলেমকে গালি দেন, আপনি ফাসেক হবেন, গুনাহগার হবেন। কিন্তু যদি সমস্ত আলেমদেরকে গালি দেন, আপনি কাফের হয়ে যাবেন। কারণ ফতোয়া শামিতে এসেছে ইহানাতুল উলামা কুফরুন, সমস্ত আলেমদের ইহানত করা কুফরি। বুঝেন নাই? একজন আলেমকে যদি সমালোচনা করেন, গালি দেন, আপনি ফাসেক হবেন, যদি আলেমটা ভালো হয়।
আলেমে তাকেই হয়। কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে বলেন সকল আলেমরাই ভণ্ড, আপনি কাফের হয়ে যাবেন, আপনার বউ তালাক হয়ে যাবে, আপনাকে ইমানও দোহরাতে হবে, বিবির সাথে নিকাহ দোহরাতে হবে। তো হিজবুত তাওহীদের মতাদর্শ হচ্ছে পৃথিবীতে কোনো আলেম নাই, সব গোমরাহ, পথভ্রষ্ট, সব ব্যবসায়ী। তারপর তারা স্কুল কলেজের যুবকদেরকে স্বীকার করতেছে একটা লোভনীয় কথা বলে। তাদের ফতোয়া হচ্ছে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ের আগে সম্পর্ক হতে পারে। ওই যে কথা আছে না, মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী। তারা বলে থাকে ছেলে মেয়ে যদি রাজি হয় বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন করতে পারে। এই কথা বলে বিশ্ববিদ্যালয়ের লম্পট ছাত্রদেরকে তারা তাদের কর্মী বানাচ্ছে। এই হিজবুত তাওহীদ শয়তানি দল, এলাকাতে প্রশ্রয় দিবেন না। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আজকে এতটুকুই। এখন আমি আমাদের মাওলানা সাহেব কিছু বলবেন।